যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, উম্মতে মুহাম্মাদের ওপরে রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পূর্ণ এক মাস রোজা রাখাকে ফরজ করে দিলেন, তখন আল্লাহর হাবিব বললেন, যাদের ইচ্ছা রোজা রাখো, কেউ যদি ভেঙে ফেলো তাতে দোষ হবে না, সওয়াব থেকে বঞ্চিত হবে, রাখলে অবশ্যই সওয়াব পাবে। অর্থাৎ এটা বাধ্যতামূলকভাবে আর রাখা হয়নি, ফরজ থেকে সরে আসা হয়েছে, কিন্তু নফল হিসেবে বাকি রয়ে গেছে। এই রোজার কি ফজাইল এবং বারাকাত আছে আমরা যদি একটু দেখি, সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশুরার দিনের রোজা রাখার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহর দানের ব্যাপারে আল্লাহর বদান্যতার প্রতি এই প্রত্যাশা রাখি যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি রোজার কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী পূর্ণ এক বছরের জীবনের গুনাহ মাফ করে দেবেন। এই সুযোগটা গ্রহণ করা দরকার আছে কিনা? আমি আমাদের তরুণ ভাইয়েরা যারা আছেন, আমাদের বোনেরা যারা শুনছেন, সোশ্যাল মিডিয়াতে আমাকে যারা দেখছেন, এবং আমার মুরব্বীরা যাদের শারীরিক ফিটনেস আছে, সুস্থতা আছে, আপনাদের বড় কোনো অসুবিধায় আপনাদের মুখোমুখি হতে হবে না, তাদেরকে বলবো, জীবন আজ আছে কাল নেই, কোনো ভরসা নেই আগামী বছর আশুরা পর্যন্ত আমি থাকবো কিনা। তাই সুযোগ যেটা হাতে এসেছে এটাকে গোল্ডেন চান্স মনে করে আমরা যেন কাজে লাগাই।